হাই এভরিওয়ান, মানা ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। ভেরি গুড মর্নিং। সকাল সকাল আমার অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি কিচেনে চলে এসেছি। এসে কিন্তু আমার রান্নার জোগাড়ও করে নিয়েছি, তো সেটাই দেখাই। এদিকে আমি মশলার পেস্ট করে রেখে দিয়েছি। এখানে রেখেছি হচ্ছে পেঁয়াজ কুচো করে, পরে বলবো কি হচ্ছে। এখানে রেখেছি আলু। এই আলুটা দেখে যদি তোমরা কেউ আন্দাজ করতে পারো তো। আর এখানে রেখেছি হচ্ছে শুকনো মশলা, মানে ফোড়ন দেওয়ার জন্য। দেখা যাচ্ছে আর এবার বলি সবার লাস্টে কি করব, চিকেন করব। সেটাও আবার পাতলা করে ঝোল করব, কিন্তু চিকেনটাকে মাটনের টেস্ট আনার জন্য কি করব, প্রেশার কুকারে আজকে রান্না করব। তো এতক্ষণ রাস্তার লোকজন দেখতে দেখতে জোগাড় করে ফেলেছি। রাস্তায় অনেক যানজট ছিল, ছোট রাস্তা, লরি ঢুকে গেছে। তো জানো, অ্যাজ ইউজুয়াল আমাদের বাড়ির পাশেই যেহেতু ফ্যাক্টরি আছে, দিন রাত লরি যায়, মাঝে মধ্যে রাত্রেবেলা আমাদের কাঁপিয়ে দিয়েও চলে যায়। আর এখন সেটাই, মানে সেই জ্যামটা সবাই এদিক ওদিক করতে করতে এই জাস্ট কাটলো। তো প্রচণ্ড ভালো হাওয়া দিচ্ছে আজকে। তাই চলো রান্নাটা এবার আমি ভাবলাম যখন শুরু করছি তোমাদের সাথে শেয়ার তো করতেই হবে, তাহলে চলো আজকে রান্নাটা শুরু করি। আর রান্না খাওয়া এই নিয়েই তো দিন, জামা কাপড় কাচা, মেলা, এটাই। হাউসওয়াইফদের লাইফ তো এরকমই, লাইফস্টাইল বলতে যাচ্ছিলাম, হ্যাঁ লাইফস্টাইল তো এরকমই। তো চলো আর বেশি না কথা বলে রান্নাটা আমি স্টার্ট করি।
এবারে আর সেরকম কিছু করণীয় নয়, এই যে জলটা একটু গরম করে প্রেসার কুকারে দিয়ে 3টে হুইসেল দিয়ে নেব। আর ঝটপট করে এবার আমের চাটনিটা বানিয়ে নিই। তা আমের চাটনির জন্য তো সবাই জানো যে একটুখানি শুকনো লঙ্কা আর একটু সর্ষে ফোড়ন দিলাম। ব্যাস, এবারে একটা আমকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, এবার ওটাকে একটু ভাজা ভাজা করবো, ব্যাস তারপরে যা আর কি দেওয়া হয়। তো যাই হোক, আমটা 20 টাকা নিয়েছে আগের দিন। বেশ ভালো আমটা, জানো, বেশ বড়। যখন 20 টাকা নিচ্ছিল আমি মনে মনে ভাবছিলাম যে এত টাকা নিচ্ছে, কিন্তু তখন আবার ভাবছি যে হয়তো আমটা ভালো হতেও পারে, কিন্তু আমটা যখন আমি কাটলাম দেখলাম খুব ভালো আমটা। মানে এক একটা আম আছে না, দেখে ঠিক ভালো লাগে না, বাট এই আমটা খুব ভালো। তো আমের অনেক গুণ আজকে আমি গেয়ে নিলাম না। গুড ইভিনিং। দুপুরবেলা তো ভাত, চিকেনের ঝোল আর আমের চাটনি খেয়ে একটুখানি শুয়েছিলাম। তারপরে এখন দোকানে এসে গেছি, আর এসে দেখো লালুকে একটুখানি সাজিয়ে দিচ্ছি। ওর কপালটা বড্ড বেশি ফাঁকা ফাঁকা লাগছে, তাই ওকে একটা টিপ পরিয়ে দিলাম। সুন্দরীকে পাচ্ছি না, ও তো হাতে পেনটা দেখলেই পালাবে, সামনে আসবেই না। কি কিউট লাগছে লালুকে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। আর এই ভিডিওটাতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। টাটা।